নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। সবিতা কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ কিন্তু পুরো একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজ আমি পালং পনির বানাতে চলেছি। তো পালং শাকটা ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু হালকা করে সেদ্ধ করে নেবো, মিনিট 2 মতো। তো আমি ঢেকে দিলাম। এবার এখানে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরটা আমি কেটে নেবো। পনিরটা আমি এরকম মিডিয়াম সাইজ করে নিলাম, তোমরা এর থেকে ছোট বড় করে নিতে পারো। তো শাকটা আমার হয়ে গেছে সিদ্ধ, আমি একটুখানি নেড়ে নিচ্ছি। শাকটা আমি এখন নামিয়ে ফেলবো। এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা নর্মালি জল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে শাকটা দিয়ে দিলাম। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি কিছুটা, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম। তোমরা শুধু ঘিও ভাজতে পারো কিংবা সাদা তেলও ভাজতে পারো, আমি দু রকমই মিশিয়ে দিলাম। তো এবার পনিরটা আমি ভেজে নেবো। পনিরটা আমি একটু নেড়ে নিচ্ছি, তো একটু হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো পনির ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, আমি জিরে দিয়ে দিলাম কিছুটা, আর শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ। তো এটা আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখানে যে পালং শাক সেদ্ধ করে রেখেছিলাম সেটাই পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু পালং শাকের মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো কিছুটা হলুদ দিয়ে দিলাম আমি, আর কিছুটা নুন দিয়ে দিলাম। এগুলো নুন হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটা পোস্ত বেটে রেখেছিলাম আর কাজু, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর আমি পনির ভাজাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম কিছুটা। দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমার পনিরটা কিন্তু হয়েই গেছে। তো দেখো পনিরটা কিন্তু পুরো আমার রেডি। তোমরা কিন্তু এইভাবে পনিরটা বাড়িতে বানিয়ে নেবে, একদম কম উপকরণে নিরামিষ পনিরটা বানিয়ে নেবে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।